हाई फ्रेंड्स वेलकम टू माई किचेन। नमस्कार बंधुरा, आमी प्रियंका आज के आबार हाजिर होयेछि नतून आरेकटी रेसिपि निये। आर आजकेर रेसिपिटी एकटी रिक्वेस्ट रेसिपि। आमार एक बंधु आमार काछे फ्राइड राइसेर रेसिपि जानते चेयेछे, तो आजके आमी तार उद्देश्ये माने तार जोन्नो आपनादेर साथे शेयार करब सम्पूर्ण चाइनीज पद्धतिते रेस्टुरेंट स्टाइल मिक्स फ्राइड राइस रेसिपि। करी रेसिपिटी आपनादेर खूबই ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন আর ছোট্ট করে ভিডিওটিতে একটি লাইক করবেন। মিক্স ফ্রাইড রাইস বানানোর জন্য এখানে 100 গ্রাম চিংড়ি মাছ আর এখানে আছে 200 গ্রাম কিমা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এইবার কিমা আর চিংড়ি মাছ আমি একটি পাত্রে নিয়ে নেব। এইবারে আমি দিয়ে দেব হাফ টেবিল স্পুন গোলমরিচ। গোলমরিচ দেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন কাঁচা লঙ্কা, আদা, রসুন তিনটে মিলিয়ে 1 টেবিল স্পুন একটা পেস্ট করেছি, পেস্টটা আমি দিয়ে দিয়েছি। এবার দেব সামান্য লবণ। এইবারে ভালোভাবে সমস্ত কিছু মেখে নেব। সমস্ত উপকরণ ভালোভাবে মেখে নিয়েছি। এইবার আমি আধ ঘন্টার জন্য এটা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেব। এখানে আমি বাসমতি চাল আধ ঘন্টা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। তারপর জল ফুটে উঠলে চালটা অ্যাড করে দিয়েছি। চালটা অ্যাড করার সময় আমি 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল আর 1 টেবিল স্পুন পাতিলেবুর রস দিয়ে দিয়েছি, যার ফলে ভাতটা কিন্তু ভীষণ ঝরঝরেভাবে রেডি হয়। 10 মিনিট পর ভাতটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে। এইবার আমি জল থেকে ভাতটা জল ছেঁকে তুলে নেব। আধ ঘন্টা পরে আমি চিংড়ি মাছ আর চিকেনটা যে ম্যারিনেট করেছিলাম ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এইবারে আমি দেব 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। এইবার ডিম আমি ফেটিয়ে রেখেছি, আমি 3 থেকে 4 টেবিল স্পুন ডিম আমি দেব। কর্নফ্লাওয়ার আর ডিম দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। সামান্য রিফাইন্ড অয়েল আমি গরম করে নিয়েছি। এইবারে একটি ডিম আমি ফেটিয়ে রেখেছি, সামান্য লবণ দিয়ে ডিমটা আমি দিয়ে দেব। ডিমটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে এইভাবে নাড়িয়ে দেব। হাতের সাহায্যে এইভাবে একটু স্ম্যাশ করে দেব। ভালোভাবে ডিমটাকে ভেজে আমি তুলে নেব। ডিমটা ফ্রাই হয়ে গেছে। এইবারে ডিমটা আমি তুলে নেব। ডিমটা ভেজে তুলে নেওয়ার পর আমি এখানে আবার সামান্য রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এইবারে চিংড়ি মাছ আর চিকেনগুলো আমি আস্তে আস্তে ভেজে নেব। চিংড়ি মাছ আর চিকেনের পিসগুলো আমি দিয়ে দিয়েছি। চিংড়ি মাছ আর চিকেন দুটোই কিন্তু খুব বেশি ফ্রাই করব না, এক্ষেত্রে আমি হিটটা বাড়িয়ে দেব। হিটটা বাড়িয়ে দিয়ে এই পিঠ 1 মিনিট হলে উল্টে দিয়ে আবার 1 মিনিট ফ্রাই করে আমি তুলে নেব। আমি উল্টে দিয়েছি, উল্টে দিয়ে এপিঠও আমি 1 মিনিটের মতো ফ্রাই করে নিয়েছি। আমি তুলে নেব। বেশি ফ্রাই করলাম না, কারণ বেশি ফ্রাই করলে চিংড়ি মাছ আর চিকেন দুটোই কিন্তু শক্ত হয়ে যাবে, সেই জন্য 1 মিনিট 2 মিনিট ফ্রাই করলেই কিন্তু হয়ে যাবে। এইবারে আমি সমস্ত উপকরণগুলো তুলে নেব। মিক্স ফ্রাইড রাইস বানানোর জন্য এখানে আমি সামান্য সর্ষের তেল গরম করে নিয়েছি 3 টেবিল স্পুনের মতো। এইবারে আমি দেব হাফ চামচ আদা আর রসুন দুটো কুচি। এবার দিয়ে দেব ছোট সাইজের একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আর আদা রসুনটা আমি 1 মিনিটের মতো একটু ফ্রাই করে নেব। 1 মিনিট হয়ে গেছে। এইবারে আমি দিয়ে দেব ক্যাপসিকাম, বিনস আর গাজর আমি কুচি করে রেখেছি, সেই সমস্ত জিনিস দিয়ে দেব। দিয়ে দিয়েছি সমস্ত সবজি। এইবারে সামান্য পরিমাণে লবণ আমি দেব। হিট বাড়িয়ে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে
2 মিনিটের মতো আমি সবজিগুলো ফ্রাই করে নেব। আমি কিন্তু সম্পূর্ণ চাইনিজ পদ্ধতিতে আজকে আপনাদের সাথে মিক্সড ফ্রাইড রাইস রেসিপিটি শেয়ার করছি। এই প্রিপারেশনটি বাড়িতে বানিয়ে দেখবেন, আমি যেইভাবে স্টেপ বাই স্টেপ দেখিয়েছি সেইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, অসাধারণ টেস্ট হয়। আর বাড়িতে বানিয়ে এই মিক্সড ফ্রাইড রাইস খেলে আপনাদের কিন্তু আর রেস্টুরেন্টের মিক্সড ফ্রাইড রাইস ভালো লাগবে না। সবজিটা ফ্রাই হয়ে গেছে, তেল আমি একটু মনে হচ্ছিল বেশি হয়ে গেছে, সেজন্য তেল সামান্য কমিয়ে নিয়েছি। এইবারে আমি ভাত অ্যাড করব। ভাতটা আমি দিয়ে দিয়েছি। এইবারে ভেজে রাখা ডিমটা আগে দিয়ে দেব, তারপরে দেব সামান্য চিনি, আমি গুঁড়ো করে রেখেছি চিনির গুঁড়ো, সামান্য চিনির গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। এইবার দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আর একটু দেব। গোলমরিচের ঝালটা আমার খুব ভালো লাগে তাই আমি একটু বেশি দিয়েছি, ঝালটা আপনাদের টেস্ট অনুসারে দেবেন। আচ্ছা, এইবারে আমি দিয়ে দেব 1/2 টেবিল স্পুন সয়া সস, আর দেব সামান্য লবণ। যেহেতু সয়া সস লবণ থাকে, মানে লবণাক্ত, সেই জন্য সামান্য লবণ আমি দিয়ে দেবো। এইবারে ভালোভাবে সমস্ত উপকরণ হালকা হাতে মিশিয়ে নেব। হালকা হাতে ভালোভাবে আমি সমস্ত উপকরণ মিশিয়ে নিয়েছি। এইবারে হিটটা আমি একটু বাড়িয়ে নেব। এইবারে ভেজে রাখা চিংড়ি মাছটা চিকেনটা আমি দিয়ে দিয়েছি। এইবারে চিংড়ি মাছ আর চিকেনটা আমি ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত উপকরণ চিংড়ি মাছ, চিকেন, ডিম আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এইবারে আমি স্প্রিং অনিয়ন দেব। আমি উপর দিয়ে ছোট করে স্প্রিং অনিয়ন কেটে ছড়িয়ে দিয়েছি। এইবারে হালকা হাতে ভালোভাবে মিশিয়ে নেব। স্প্রিং অনিয়ন আমি সমস্ত কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। স্প্রিং অনিয়ন অ্যাড করার ফলে কিন্তু চাইনিজ রান্নায় দারুণ একটা ফ্লেভার অ্যাড হয়। তো স্প্রিং অনিয়নটা কিন্তু চাইনিজ রান্নায় মাস্ট। তো বন্ধুরা, রেডি হয়ে গেছে আমার রেস্টুরেন্ট স্টাইল মিক্সড ফ্রাইড রাইস। আশা করি আর রেস্টুরেন্টে গিয়ে আর মিক্সড ফ্রাইড রাইস খেতে হবে না, বাড়িতেই এই টেস্টি চাইনিজ স্টাইল মিক্সড ফ্রাইড রাইস বানিয়ে ফেলতে পারবেন। আশা করি রেসিপিটি সবার খুব ভালো লাগবে আর সবার উপকারে লাগবে। তো রেসিপিটি ভালো লাগলে আমার নতুন এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন। আবার দেখা হবে নতুন নতুন আরও অনেক রেসিপি নিয়ে। আজকে এখানেই শেষ, বাই।